আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর দেখা। অনেকদিন যাবৎ কাজের ব্যস্ততার কারণে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, নতুন কোনো ভিডিও বানানো হচ্ছিল না। আজকে সময় পেয়ে ভাবলাম একটু ঘুরে আসি। ঈদ মোবারক সবাইকে। আমার পঞ্চম ব্লগে আপনাদেরকে স্বাগতম। সাথে থাকুন এবং দেখুন আমার ভিডিওটি। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড মাদারনগর মাদ্রাসা রোড থেকে এবং গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ অবস্থিত জিন্দা পার্ক। আমরা চিটাং রোড থেকে মেঘলা বাসে ভুলতা গাউসিয়া যাই, যার ভাড়া জনপ্রতি 40 টাকা করে নেয়। সেখান থেকে বিআরটিসি করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাই, যার ভাড়া জনপ্রতি 25 টাকা করে নিয়েছিল। কাঞ্চন ব্রিজ থেকেই জিন্দা পার্ক যাওয়ার লোকাল অথবা রিজার্ভ অটো পাওয়া যাবে। রিজার্ভ অটোতে গেলে জিন্দা পার্কের পার্কিং এরিয়াতেই নামাবে। এরিয়ার পাশেই পার্কের টিকিট কাউন্টার এবং এন্ট্রি পাবেন। রিজার্ভ অটো সময় ভেদে 100 থেকে 150 টাকা নিতে পারে। আমরা লোকাল অটোতে করেই গিয়েছিলাম, যেটায় ভাড়া জনপ্রতি 30 টাকা করে নিয়েছে। লোকাল অটোতে গেলে জিন্দা পার্ক সংলগ্ন হাইওয়েতে নামিয়ে দেবে। সেখান থেকে 2-3 মিনিট হাঁটলেই জিন্দা পার্ক পেয়ে যাবেন। সাধারণ দিনগুলোতে জিন্দা পার্কের টিকিট জনপ্রতি 100 টাকা। ঈদ অথবা উৎসবের টিকিটের দাম বাড়িয়ে তারা 150 টাকা করে নেয়। চলুন জিন্দা পার্কের অবস্থান সম্পর্কে জেনে নিই। জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত। রাজধানী থেকে 37 কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থিত। উত্তরে ও পূর্ব দিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে। জিন্দা পার্ক প্রায় 33 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 250 প্রজাতির প্রায় 25,000 গাছ রয়েছে। 5টি বিশাল জলধারা, যা মোট জায়গার 25% নিয়ে বিস্তৃত। বৃক্ষঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের উপর নানান ব্রিজ তৈরি করেছে তারা। এছাড়াও আছে বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিস সহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনা। এখন আমরা দেখতে পাচ্ছি জিন্দা পার্কের কেন্দ্রীয় মসজিদ, যা জিন্দা পার্কের আকর্ষণীয় স্থানগুলোর একটি। চলুন আমরা জিন্দা পার্ক মসজিদটির ভিতরে একটু দেখে আসি কিরকম। চলুন জিন্দা পার্কের ইতিহাস জেনে নেওয়া যাক। অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন 100 বিঘা, যার মধ্যে 60 বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসেন কুসুম। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। 1995 সালে রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে। তারপর বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদালতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজুক অধিগ্রহণ বলে জমির মালিক রাজুক পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি লিখে একটি সাইনবোর্ড লাগায় জিন্দা পার্কে। 2014 সালের 27 ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়। জিন্দা পার্কের নাম তখন রাজুক জিন্দা পার্ক রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকা করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে। আসুন আপনাদেরকে জিন্দা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেখাই। আমরা এখন একটি ট্রি হাউস দেখতে পাচ্ছি। এখানে মোট 2টি ট্রি হাউস আছে, যা পর্যটকদের ছবি তোলার জন্য বানানো হয়েছে। আমরা যারা প্রকৃতিতে ঘুরতে পছন্দ করি বা ছবি তুলতে পছন্দ করি, তাদের জন্য এই জায়গাটি
পছন্দের তালিকায় শীর্ষে থাকতে পারে। আমরা এখন দেখতে পাচ্ছি ভাসমান সেতু, যা এই জিন্দা পার্কের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি। তবে এই সেতু দিয়ে পারাপার হতে সাবধানতা অবলম্বন করবেন, কারণ ব্যালেন্স হারালে হয়তোবা পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি জিন্দা পার্কের লাইব্রেরি, যা জিন্দা পার্কের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। চলুন জিন্দা পার্কের লাইব্রেরির ভিতরটা দেখে আসি ভিতরটা কিরকম। আপনারা যারা ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে আসবেন, সবাই হাতের সময় নিয়ে আসবেন, না হলে এখানে পুরোপুরি ঘুরে দেখে শেষ করতে পারবেন না। জায়গাটা মোটামুটি ভালোই বড়, হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের বাসা থেকে বের হইতে লেট হয়েছে, যে কারণে আমরা এখানে এসে পৌঁছেছি 4:30টায়। তো আপনারা আসলে হাতের সময় নিয়ে আসবেন। ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটানোর একটি আদর্শ স্থান হতে পারে এই জায়গাটি। যারা ঢাকা শহরের কোলাহলে বিরক্ত হয়ে গেছেন, তারা এখানে এসে পরিবেশে মুক্ত বাতাসে সময় কাটাতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে দেখতে পারেন এই জিন্দা পার্কের সৌন্দর্য। হাতে সময় নিয়ে আসলে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার স্থান পেয়ে যাবেন, যেখানে খুব এস্থেটিক ছবি আসে। এখানে কিছুক্ষণ পর পরই এরকম সুন্দর সুন্দর স্থাপনা দেখতে পারবেন, যেখানে খুব সুন্দর সুন্দর ছবি উঠবে। আপনারা চাইলে এখানে খুব সুন্দর ছবি তুলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আমার পূর্বের ভিডিও বাংলাদেশ বঙ্গবন্ধু সামরিক মিউজিয়াম নিয়ে ছিল। যদি আপনারা দেখতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। আজকের জন্য আমাদের এই পর্যায়ে সমাপ্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টাটা।